ও সোনালি বৌদি, মাটনটা কি এসছে নাকি আগে চিকেন পকোড়া বসাবো? বুঝতে পারছি না তো। হ্যাঁ হ্যাঁ, দেখি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ বলছি, তুমি একটা কাজ করো, বাচ্চাদের খুব খিদে পেয়েছে তো, তুমি ওই মিল্কশেকটা দাও। আর তোমাদের জন্য আমি একটু চা করে এনেছি, তোমরা সবাই বড়রা চা খাও আর মিল্কশেকটা বাচ্চাদের দাও, বুঝলে তো? ওই কেটলিতে মিল্কশেকটা রাখা আছে, আমি বাড়িতে করে এনেছি, ঠিক আছে? তুমি দাও আর তুমি মাটনটা বসিয়ে দাও। আর ছোট দেখো একটা গ্যাস আছে, আমি দেখছিলাম, ওই গ্যাসটার মধ্যে বরঞ্চ তুমি একটা পকোড়াটা ভেজে নাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই করব। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। এনে বাচ্চারা সব মিল্কশেক খা, বুঝলি তো? এই রিনা, তুই কি মিল্কশেক খাবি নাকি খাবি না? এই রিনা, তুই কি মিল্কশেক খাবি না খাবি না? না না, আমি খাবো না। ইস, মিল্কশেকও খাই না, ছোট মধ্যে মিল্ক আছে, মিল্ক আমি খাই না। তুমি আমাকে একটু পকোড়া করে দাও, সেটাই খাই। হ্যাঁ, তুমি পকোড়া খাও, তুমি খালি ফাস্ট ফুড খাও আর ভাজা খাও, বুঝেছো? তুমি ওই খেয়ে খেয়ে থাকো। আমার সোনা বাচ্চাগুলো কই রে? এনে ববিতা, শম্পা, পম্পা, তোরা সব খেয়ে নে মিল্কশেক। দেখ আমি বানিয়ে এনেছি বাড়ি থেকে। হ্যাঁ আন্টি, আমার খুব ভালো লাগছে, তুমি খুব দারুণ মিল্কশেক করো। আমার মাকে একটু রেসিপিটা বলে দেবে, মা আমায় রোজ রোজ বানিয়ে দেবে। হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো, নিশ্চয়ই বলবো বাবা। তোমরা এখন খাও, আমি যাই পকোড়াটা একটু ভাজি টাজি গিয়ে, নাহলে তো তোরা পকোড়া আর খেতেই পারবি না। আবার আমার মেয়েটা তো আবার পকোড়া খেতে রয়েছে, যাই পকোড়া ভাজি গিয়ে। সোনালি বৌদি, সোনালি বৌদি, হ্যাঁ কি হয়েছে বলো? আরে পকোড়াটা ভাজবো কিসে, আসল তো জলই আসেনি। হ্যাঁ সে কি, জল আসেনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাকে এক্ষুনি ফোন করি, দাঁড়াও। এই বলে সোনালি বৌদি ফোন করলো যেন জলের একটা ব্যবস্থা হয়ে যায়। সঙ্গে সঙ্গে রোহিতদা সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা করে দিল। এবার দেখো রোহিতদা জল নিয়ে আসছে। এই কোথায় গেলে? জল জল করে খুব চিৎকার করছিলে, এই নাও জল নাও। কি করবে করো জল নিয়ে। কই? ও জল এনেছো তাহলে? হ্যাঁ এনেছি, তোমাদের চিৎকারে আনতে বাধ্য আমি, আর কেউ নেই তো, আমাকে আনতেই হবে। আরে বাবা, তুমি এরম বলছো কেন? জল ছাড়া কি পকোড়া রান্না হবে না মাংসটা রান্না হবে? তোমার এইটুকুও কি বুদ্ধি নেই? সব হবে, হবে না কেন? সকাল থেকে বললাম একটু কফি খাবো, না কফি খাওয়া যাবে না। হ্যাঁ তা ঠিক আছে, ওই যে কফি রাখা আছে, যাও গিয়ে কফি খাও, অত বক 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 করো না। ও কফি করেছো? কফি করেছো আমার জন্য? হ্যাঁ কফি করেছি, কিন্তু তুমি তো একটা ভুল কাজ করেছো। কি করলাম আবার? জল তো এনেছো, জলের ঢাকনা কোথায়? তো জলে তো নোংরা পড়বে। কেন? ওই অনেক থালা বাসন আছে, ওই চাপা দিয়ে দাও। আরে থালা বাসন তো বাচ্চারা খাবে নাকি? ঠিক আছে, যখন খাবে তখন দেখা যাবে, এখন তো ঢাকা দাও। আচ্ছা আমি একটা বুদ্ধি করছি, দেখি পাশে অনেক কলা গাছ আছে, কলা পাতা একটা কেটে আনি, সবচেয়ে ভালো। আরে বাবা, কলা পাতা টলা পাতা আনতে হবে না, ওই একটা কাজ করো, ঝুড়ি আছে না, ঝুড়িটা মাথাটার উপরে চাপা দিয়ে দাও, সে ঝুড়িটা তো খালিই পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি কি ঢাকনা টাকনা দিয়ে দাও, আর আমি বাচ্চাদের খাবারের ব্যবস্থা করি। ওরা পকোড়া পকোড়া করে তোমার ছোটো মেয়ে তো পাগল করে দিচ্ছে। যাই বাবা। এই বলে সোনালি বৌদি চলে গেল পকোড়া ভাজতে, আর রোহিতদা নিয়ে গেল জলটা, জলের জায়গায় রেখে দিল। এইবার মোটামুটি রান্নাটা খুব জোর কদমে হচ্ছে, আর বাচ্চারাও খুব মজা করছে।